রাজশাহী স্টার্স নামের সাথে মিল রেখে এবার চমকের দিক থেকেও এগিয়ে গেল নতুন ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের ড্রাফটের আগেই ক্রিকেট বিশ্বের নামকরা দুই ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। পাশাপাশি ভক্তদের জন্য আরও বেশ কিছু বড় সারপ্রাইজ নিয়ে আসছে তারা। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়ে গেছে হেড কোচ। রাজশাহী স্টার্সের এমন চমক এবং দলে নিতে যাওয়া দুই বিদেশি ক্রিকেটারের সম্পর্কে জানবো রিপোর্টে। 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিসিবির বেশ কিছু উদ্যোগ যেমন নজর কেড়েছিল, একইভাবে ভক্তদের প্রত্যাশার পরিমাণও ছিল আকাশচুম্বী। তবে সেই প্রত্যাশার মাঝে এক প্রকার জল ঢেলে দিয়েছিল নয়া ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। তাদের কারণেই ভাবমূর্তি নষ্ট হয়েছিল পুরো টুর্নামেন্টের। পাশাপাশি রাজশাহী বিভাগের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল সব ক্রিকেট প্রেমীদের মাঝে। এবার সেই একই অঞ্চল থেকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বহুজাতিক প্রতিষ্ঠানটি, যেখানে তাদের নামকরণ করা হয়েছে রাজশাহী স্টার্স। বিসিবির কাছ থেকে সেই অনুমোদন পাওয়ার সাথে সাথে বলা চলে ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হলো উত্তরবঙ্গের প্রতিনিধিরা। সবার আগে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। সব নতুনত্বের আদলে মাঠে গড়াতে যাচ্ছে 2026 বিপিএল। 7 দল থেকে কমিয়ে এবার 5 দলের আনুষ্ঠানিকতা নিয়ে আয়োজন হবে দ্বাদশতম আসর, যার মধ্যে সবচেয়ে আলোচিত দল রাজশাহী স্টার্স, যারা কিনা এরই মধ্যে দুই ক্রিকেটারের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন। যার মধ্যে প্রথমজন হলেন পাকিস্তানের তারকা ওপেনার সাহিবজাদা ফারহান। ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন এই ক্রিকেটার। গেল এশিয়া কাপে দেশকে ফাইনালে তুলতে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। বিশেষ করে আধুনিক ক্রিকেটে দিন দিন তারকা খ্যাতি অর্জন করছেন সাহিবজাদা। তাই আসন্ন বিপিএল এর আগে তাকে দলে ভেড়াতে যাচ্ছে নবাগত রাজশাহী স্টার্স। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এরই মাঝে 30টি ম্যাচ খেলে 666 রান করেছেন প্রায় 125 স্ট্রাইক রেটে। এছাড়া সব ধরনের স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে মোট 6টা সেঞ্চুরি আছে তার নামের পাশে। সেখান থেকে বলা চলে বিপিএল এ রাজশাহীর জন্য বড় নাম হতে যাচ্ছেন সাহিবজাদা ফারহান। তার মতোই রাজশাহীর নজরে পড়েছে গত আসরে চিটাগাং কিংসের হয়ে অসাধারণ বোলিং করে যাওয়া লঙ্কান মিডিয়াম ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো, যার পারফরমেন্সের উপর ভিত্তি করে 2026 বিপিএল এ ফাইনাল খেলেছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে 9 ম্যাচে মাত্র 7 উইকেট নিলেও ইকোনমি রেট ছিল মাত্র 6.20 রান ওভার প্রতি, যা একজন পেসারের দিক থেকে বেশ ইম্প্যাক্টফুল বলা চলে। স্বীকৃত টি-20 ফরম্যাটে এখন অব্দি 119 ইনিংসে বল করে 146 উইকেট শিকার করেছেন এই পেসার। বিনুরার সবচেয়ে ইতিবাচক দিক হলো নতুন কিংবা পুরাতন উভয় বলে দারুণ কার্যকরী ভূমিকা রাখতে জানেন তিনি। সেখান থেকে বলা চলে আপাতত রাজশাহী স্টার্সের দলে নিতে যাওয়া দুই ক্রিকেটারই আসন্ন বিপিএল এ হতে পারেন দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এছাড়া আগামী 19 তারিখ প্লেয়ার্স ড্রাফটেও বাজিমাত করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে তাদের নজর থাকবে বেশ কিছু ভালো মানের দেশি ক্রিকেটারের উপর। এরই মাঝে সাবেক নির্বাচক হান্নান সরকারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। সব মিলিয়ে বলা চলে বেশ গোছালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী স্টার্স। 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিসিবির বেশ কিছু উদ্যোগ যেমন নজর কেড়েছিল, একইভাবে ভক্তদের প্রত্যাশার পরিমাণও ছিল আকাশচুম্বী।